হাউ আই ড্র সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যাজ এ লাইক এ প্রো। তো কীভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স একদম অপশনাল ট্রেডারের মতন ড্র করতে পারি, তো সেটাই আমরা আজ দেখবো। এই মুহূর্তে আমরা আছি 15 মিনিট টাইম ফ্রেমে। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ডেফিনিশনই এটাই যে মার্কেটের এমন কিছু এরিয়া যেখানে মার্কেট অ্যাটলিস্ট 2বার বা তার বেশিবার টাচ করে, তো মার্কেটে সেটাই আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে গণ্য করে থাকি সাধারণত। তো এখানে দেখতে পাচ্ছ মার্কেটে এই যে জায়গাটা, মার্কেটে একবার টাচ করেছে, দুবার টাচ করেছে, 3বার, তো মাল্টিপল বার টাচ করছে। তো এটাকে আমরা অ্যাজ এ সাপোর্ট বলে মানব। আর উপরে যদি আমাদের রেজিস্ট্যান্স ড্র করতে হয়, তো এমন একটা জায়গা যেখানে মার্কেটে মাল্টিপল বার টাচ হয়েছে, 1বার, 2বার, 3বার, 4বার, 5বার। তো যখন মাল্টিপল বার একটা জায়গাকে টাচ করবে, তো মার্কেটে আমরা সেটাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলবো। তো যদি তোমাদের এইভাবে বুঝতে অসুবিধা হয়, তোমরা সিম্পলি কী করবে, ঠিক আছে, জাস্ট এখানে তোমরা ক্যান্ডেলে ক্লিক করবে। যারা মোবাইল ফোন ইউজ করছো তারা ক্যান্ডেল দেখবে 3 ডটের অপশান রয়েছে, তো সেখানে গিয়ে তোমরা সিম্পলি লাইন চার্টটাকে ক্লিক করবে। লাইন চার্ট যখন হয়ে দেখো তোমাদের বুঝতে অনেকটা ইজি হচ্ছে যে মার্কেটের এমন কোন পজিশন যেটা মার্কেটের একটা জায়গায় মিলিত হচ্ছে। তো দেখো এই পোর্শনটা, যে এই যে একটা জায়গা, দুটো জায়গা, 3টে জায়গা, একটা জায়গাকে মিলিত করেছে, ঠিক আছে। উপরের দিকে রেজিস্ট্যান্স, তো এটা 1বার, 2বার, তো এটা 3বার, ঠিক আছে। তো এমন কিছু জায়গা যেখানে মার্কেট মাল্টিপল বার টাচ করছে, তো সেই সমস্ত জায়গায় সাধারণত আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স বলবো। চলো আমরা আরও কিছু সাপোর্ট রেজিস্ট্যান্সের এক্সাম্পল দেখে নিই নিচে। দেখো মার্কেটের এই যে জায়গাটা, ঠিক আছে, যে এমন কোন প্রাইস আছে, প্রাইস বা পজিশন তোমরা যেটাই বলবে, এমন কোন প্রাইস আছে এখানে মাল্টিপল বার টাচ করেছে মার্কেট অ্যাটলিস্ট। তো মার্কেটে এই জায়গাটা দেখো 1বার, 2বার, আর এটা 3বার, অ্যাটলিস্ট 2বার ধরতে পারো তোমরা। তো এটা একটা সাপোর্ট হয়ে গেল। সিমিলারলি যদি তুমি এখানে রেজিস্ট্যান্স জন্য খুঁজতে যাও, তো এই প্রাইসটা এমন একটা প্রাইস দেখো 1,09,000। তো এমন একটা প্রাইস যেখানে 1বার, 2বার, 3বার, তো এটা একটা ভালো একটা রেজিস্ট্যান্স হয়ে গেল। সিমিলারলি তোমরা যদি এটা বুঝতে না পারতে, তো সিম্পলি কী করতে, সিম্পলি তোমরা সেম লাইন চার্ট করতে, লাইন চার্ট করে সিম্পলি তোমরা এইভাবেও একটা ড্র করতে পারতে, ঠিক আছে। তো এটা হয়তো তুমি হয়তো এরকম করে ফেলতে। তো দেখো অ্যাজ এ বিগিনার যখনই তুমি চেষ্টা করবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার, সাপোর্ট রেজিস্ট্যান্স আর সুন্দরভাবে অ্যাজ এ প্রো ড্র করার, তো তখন তোমাকে তো প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস ম্যান বি পারফেক্ট। তো তুমি পারফেক্ট হবে তখনই যখন তুমি প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস করতে হতে সামান্য সিমিলারলি ভুল করবে। আর যখনই তুমি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করো, তোমার যদি লাইন চার্ট করে কমপ্লিট করো, তো দেন তুমি সাথে সাথে তোমরা ক্যান্ডেল চার্টে কনভার্ট করবে আর দেখবে তোমার সাপোর্ট রেজিস্ট্যান্স কতটা সুন্দর হয়েছে। এবার যদি একটু নিবিষ হয়, তো তুমি এইভাবে সরিয়ে সেটা ঠিক করে নিতে পারো। তো এটা কোনো কিছু ম্যাটার করে না। যেমন তুমি পিছনে আরও কিছু এক্সাম্পল দেখে নিই। এই যে জায়গাটা, তো এই জায়গাটাতে যখন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে যাই, তুমি যখন ধীরে ধীরে লাইন চার্ট করতে করতে শিখে যাবে ফুলি, তখন তুমি ডাইরেক্ট ক্যান্ডেলেই করতে পারবে যে এখানে সাপোর্ট রয়েছে আর এখানে তোমার একটা রেজিস্ট্যান্স রয়েছে। বাট তুমি যদি এটা না পারো, তো সিম্পলি তুমি লাইন চার্টে কনভার্ট করবে। এটা তোমার এমন একটা পজিশন যে তোমার মনে হচ্ছে এটা বারবার টাচ করছে এই প্রাইসটাকে, মার্কেট এখানে ট্যাপ করছে, অ্যান্ড উপরের সাইড রেজিস্ট্যান্স কী আছে মার্কেটের এই প্রাইসটা, যেটা বারবার মার্কেটকে রেজিস্ট করছে, বাধা দিচ্ছে উপরে যেতে, তো এটা রেজিস্ট্যান্স। তো নিচেরটাকে সবসময় আমরা বলবো সাপোর্ট, আর উপরটাকে সবসময় আমরা বলবো রেজিস্ট্যান্স। এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে একটু অ্যাডভান্সে গেলে আরও কিছু এর প্রকার আছে। তো আমি ভিডিওটাকে লেন্দি করবো না, আমি নেক্সট ভিডিওতে আনবো সাপোর্ট আর রেজিস্ট্যান্স কয় প্রকার হয়, আর আরও যে সাপোর্ট রেজিস্ট্যান্সের প্রকারগুলো আছে আমি একদম সিম্পলভাবে তুলে ধরার চেষ্টা করবো, যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়। আর ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের এরকম নলেজেবল কন্টেন্ট দেবো। তো কাইন্ডলি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও একটা লাইক করে দাও। আর কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে, তো সেটাও কমেন্ট করো, আমি সরাসরি রিপ্লাই করবো আর নেক্সট ভিডিও তুলে ধরার চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলোকে।